মেয়ে আলাইনাকে সঙ্গে নিয়ে বিসিবি একাডেমি মাঠে সাকিব আল হাসান। বাবা মেয়ের সম্পর্কটা মধুর। মেয়ের সংস্পর্শে প্রাণবন্ত সাকিব। জিম শেষে বিসিবি একাডেমি মাঠে সেরে নেন রানিংটাও। কিন্তু আদতে মানসিকভাবে কতটুকু উচ্ছল সাকিব? ইনজুরি যেন তার অবাঞ্ছিত অতিথি। বিশ্বকাপের আগে পা ফেলতে হচ্ছে হিসেব নিকেশ করে। নিউজিল্যান্ডে ব্যর্থ বাংলাদেশ দলের সঙ্গে তৃতীয় টেস্টে যোগ দেওয়ার মতো তিনি ফিট কিনা তা এখনও পরিষ্কার নয়। তার উপর ২৩ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল। এরপর মেতে আয়ারল্যান্ডের জাতীয় দলের ত্রিদেশীয় সিরিজ। দেশসেরা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না নির্বাচকরাও। ওর সুস্থতা মূল বিবেচনা আমাদের কাছে। সে যদি সুস্থ থাকে থার্ড টেস্ট খেলার মধ্যে থার্ড টেস্ট খেলবে, আর যদি আইপিএল খেলার সুস্থ আইপিএল খেলবে। মুশফিক তামিমদের ইনজুরিও মাথা ব্যথার বড় কারণ। বিশ্বকাপের দল সাজাতে তাই বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। যদিও ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড এরই মধ্যে বোর্ডে জমা দিয়েছেন তারা, যা ঘোষণা করা হবে শিগগিরই। ওয়ার্ল্ড কাপের একটা লম্বা ৩০ জনের প্রাথমিক দল দিতে হয়, তো আমরা কিছু প্লেয়ার দেখেছি। তারপরে অবশ্যই প্রিমিয়ার লিগ আছে সামনে, সেটা দেখবো। নিউজিল্যান্ড ট্যুর আছে। ইনজুরির বিষয়টি একপাশে রাখলে দু একটি নাম ছাড়া ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড অনেকটা জানাই। ফাঁকা জায়গাগুলোর জন্য বিবেচনায় আছেন ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা খেলোয়াড়রাই। কাকে বিশ্রাম দেওয়া হবে বা কাকে খেলানো হবে, বাট কার ইনজুরি নিয়ে রিস্ক নেওয়া হবে, কার ইনজুরিকে রিস্ক নেওয়া হবে না, সেটা অনেক চিন্তা করতে হচ্ছে। যার জন্য আপনারা দেখেছেন যে নিউজিল্যান্ডে আমরা কখনোই একদম আমাদের সেরা একাদশ পাইনি। আশা করছি যে আমাদের যেই কনসার্নগুলি আছে ইনজুরি নিয়ে, সেটা ওয়ার্ল্ড কাপের আগে থাকবে না। কয়েকজন খেলোয়াড় আমরা চিন্তা করেছি যারা বিপিএলে ভালো খেলেছেন, তারপরে ওভার দি ইয়ার্স এইচপি এবং এই দলের ভালো খেলেছেন, এরকম ২ জন খেলোয়াড় আছে। শোনা যাচ্ছে বিপিএল এর পারফরমেন্সের বিবেচনায় তাসকিন আহমেদ ও ইয়াসির আলীর মূল দলে জায়গা পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।